বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে পাবদা মাছের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো। এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিট মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। পাঁচ মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে অ্যাড করে দেব কিছু টমেটো ফালি। এই পর্যায়ে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে এসেছে আর মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে। তো আমি আরও 2-3 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পাবদা মাছের রান্না রেসিপি। এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায়, আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।